হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, ফাউন্ডার অ্যান্ড চিফ কিমান শু অ্যান্ড কিমান ট্রেড ইন্টারন্যাশনাল। তো আমি আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যে আমরা ই কমার্স উদ্যোক্তা যারা আসি বা যারা নতুন শুরু করতেছি তারা একটা ভুল করে, যেটা সেটা হলো তো ওয়েবসাইট। আপনি একটা শোরুমের বিজনেস করার ক্ষেত্রে চিন্তা করেন আপনি কি করেন। একটা শোরুমের বিজনেস করতে গেলে আপনি একটা শোরুম দেন, সেখানে কস্টিং, আপনি লাইটিং, ডেকোরেশন সবকিছু মিলে ভালো একটা কস্টিং যায়। কারণ কি, আপনি ওখানে প্রোডাক্ট সেল করবেন, আপনি ওখানে প্রোডাক্ট উপস্থাপন করবেন, আপনার প্রোডাক্ট যেটা ভালো লাগতে হবে, এই জন্য আপনি অনেক টাকা খরচ করেন। বাট আপনি চিন্তা করেন, এটা কিন্তু একটা শোরুম কিন্তু একটা এরিয়া ভিত্তিক, অর্থাৎ আপনি যে এরিয়াতে দিচ্ছেন ওই এরিয়ার মানুষের জন্য আপনি একটা এত টাকা খরচ করে একটা শোরুম দিচ্ছেন। তাহলে পুরো বাংলাদেশে যে প্রোডাক্ট সাপ্লাই হবে, পুরো বাংলাদেশের কাস্টমার আপনার কাছে আসবে, সেই জায়গাটা আপনি কেন নয় একটু খরচ করে সুন্দর করবেন। তো দেখা যায় যে আমরা আসলে ই কমার্স অনেকে করতে চাই, মনে করি যে 2-4 হাজার টাকা দিয়ে বা থিম দিয়ে ওয়েবসাইট করে রাখলাম। না, আপনার ওয়েবসাইট হতে হবে আপনার শোরুমের চাইতেও অধিক সুন্দর। কারণ আপনার ওয়েবসাইটে আপনার বিভিন্ন রকম কাস্টমার আসবে, সে দেখবে। তো আপনার ওয়েবসাইটে প্রথমে থাকতে হবে কি, স্পিড, ডিজাইন সুন্দর, বা কোথায় কি আছে, কোন বাটনটা কোথায় আছে, এটা অর্গানাইজ করা আছে কিনা, এটা কেমন লাগতেছে কাস্টমারের কাছে, কাস্টমার ফিডব্যাকে কি আসতেছে, কাস্টমার ঢুকতে যে স্লো হয়ে যাচ্ছে, আপনার পিসিতে ফাস্ট হচ্ছে কিন্তু কাস্টমারের কাছে স্লো হচ্ছে কিনা, এটাও টেস্ট করতে হবে। সো আমি মনে করি যে এই জায়গাতে ই কমার্স ব্যবসায়ীরা অনেকেই অনেক জায়গায় এই জায়গাতে ল্যাক হয়ে আছে এবং ল্যাক করেছে। আমার কাছে অনেক কাস্টমারই আসে যারা মার্কেটিংয়ের জন্য আসে, ভাই আমাকে সুন্দর কন্টেন্ট বানায় দেন, বা হচ্ছে আমাকে এখানে অ্যাড রান করে দেন, বা হচ্ছে যে এটার স্ট্র্যাটেজি একটা প্ল্যান দেন। কিন্তু আমি বেশিরভাগই ওয়েবসাইট দেখে বলে যে না, আপনার তো ওয়েবসাইটে মেইন সমস্যা। তো তখন তারা আসলে, ভাই ওয়েবসাইট তো অনেক এটা লারাবেল আছে বা ওয়ার্ডপ্রেসে ভালো চলতেছে, এটা আসলে ওয়েবসাইটের স্পিড বা ওয়েবসাইটের ধরনের ওপর যে আপনার সিপিসি রেট বা আপনার যে ডলার কস্টটা, এগুলো যে কত বড় ইফেক্ট পড়ে, সেটা যদি আপনি ওয়েবসাইটটা যদি খারাপ থেকে ভালো করে দেখেন বা আপনি হাই পারফর্মিং একটা ওয়েবসাইট করে দেখেন, দেখবেন যে মার্কেটিং যা করতেছিলেন ওইটুকুতে অনেকখানি আপনার সেলের উন্নতি চলে আসছে। তো আবার বলতেছি যে ওয়েবসাইটটা আপনার শোরুমের চাইতে সুন্দর করতে হবে, তাছাড়া আপনার কখনো ই কমার্স সেল ভালো আসবে না।